পিলখানায় আমার ভাই চাকরি করতো। আমার ভাইয়ের নতুন চাকরি ছিল এবং নিয়ম অনুযায়ী সেই দিনই যেদিন পিলখানা হত্যাকাণ্ড শুরু হয় সেই দিন ভাইরা 12টার দিকে প্রায় 300 জন ট্রেনিংয়ে চলে যাবে চট্টগ্রামে। ঠিক তার আগ মুহূর্তে পিলখানা হত্যাকাণ্ড যেটা শুরু হয়, আমার ভাই আর যেতে পারেনি। এরপর থেকে আমার ভাইয়ের নতুন চাকরি ছিল, সে কিছুই জানতো না। আমার ভাই সহ আরও অনেক বিডিআর আছে যারা কিছুই জানতো না, কিন্তু তাদেরকে সম্পূর্ণ ফাঁসানো হয়েছে। আর এই ফাঁসানোর পর থেকে চলছে আমাদের জীবনের দুর্গতি। পরিবারের দুজন ছিল ছেলে মানুষ, যেটা ছিল আমার বাবা একজন এবং আমার ভাই। আমার বাবা ভাইয়ের সমস্যার পরে অসুস্থ হন এবং তিনি পরকালে চলে যান। তিনাকে ইহকালে রাখতে পারেনি। আমার বাবার চেহারাটা একবার আমার ভাইকে দেখাতে পারেনি এবং পেয়ারলি মুক্ত আনতে পারেনি, যেন এক মুঠো মাটি তার কবরে দিতে পারে। এবং আমি পরিবারের ছোট সন্তান হিসেবে বাবা মার ভালোবাসা কি আর বলবো, তারা সবসময় দুঃখ কষ্ট করতে করতে শেষ হয়ে গেছে। আর বর্তমানে আমি যে টাকা ইনকাম করি, যে টাকাগুলো ইনকাম করি, তা আমার ভাইয়ের পিছনে দেখাশোনা করতে করতে চলে যায়। উনি অসুস্থ। বিডিআরদের প্রতি সম্ভবত খুব ভালো মানবিকতা দেখানো হয় না। ধরি মাছ নাচুই পানির মতো ওদেরকে যা করা হয় তারা ওইভাবেই চলে, যেন আসলে দেখানো হয় চিকিৎসা হচ্ছে, হয় লামসাম চিকিৎসা যেটাকে বলা হয়, পরিপূর্ণ চিকিৎসা হয় না। বাড়িতে মা অসুস্থ, বাবা দীর্ঘদিন ধরে ভাইয়ের সমস্যার পর থেকে অসুস্থ হয়ে তিনি মারা যান। মারা যাওয়ার পর থেকে পরিবারটা এক অসহায় অবস্থায় আছে। শুধু আমার পরিবার না, যেসব জেলবন্দি পরিবার আছে এবং যারা চাকরিচ্যুত বিডিআর সদস্য আছে তারাও ঠিক একই অবস্থায় আছে, খুব খারাপ অবস্থায় আছে। তারা একটা সম্মানজনক অবস্থানে ছিল। এখন দাবি করছি যারা আসলে নিরপরাধ তাদেরকে মুক্ত করা হোক। কারণ বিগত আমলে যত অবৈধ রায় ছিল সবগুলোই নির্বাহী আদেশে বাতিল ঘোষণা করা হয় ফ্যাসিস্ট আমলের, কিন্তু শুধুমাত্র রায় বহাল থাকে বিডিআরদের। তাই বিডিআরদের রায়টা বাতিল করে পূর্ণ তদন্তের মাধ্যমে যারা আসলে দোষী তাদেরকে শাস্তির আওতায় আনা হোক, যারা নির্দোষী তাদের মুক্ত করা হোক এবং যেসব বিডিআর সদস্য বাইরে আছে তাদেরকে পূর্ণ সম্মানের সাথে চাকরিতে পুনর্বহাল করা হোক। যাদেরকে চাকরির বয়স শেষ হয়ে গেছে তাদেরকে একটা পেনশনের ব্যবস্থা কিংবা সম্মানজনক একটা স্যালারি দেওয়া হয়। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।